নমস্কার, কেমন আছো সবাই? শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার 23শে জানুয়ারি, আবার শুভ সরস্বতী পূজা। তো দেখতে পাচ্ছ কীরকম ভিড়। এটা হচ্ছে, আমি দমদমে এসেছি, এখান থেকে কালীঘাটে যাব। আমরা কালীঘাটে আজকের একটু ঘুরতে যাব। তো এখানে আমি দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম, ভাইরা আসবে বলে, ওরা যাবে আর কি পুজো দিতে। তো চলো, আস্তে আস্তে কথা হচ্ছে। আমরা এই যে কালীঘাটে নেমে গেছি। এখানে 1 নম্বর গেট দিয়ে উপরে উঠছি। তো পুজোর দিনে কোথায় যাব ভাবতে ভাবতে আমরা বললাম ঠিক আছে কালীঘাটেই যাওয়া যাক, অনেক দিন যাওয়া হয়নি। সেই জন্য আমরা একটু বেরিয়েছিলাম। স্টেশনে মায়ের প্রথম দর্শন পেলাম। মা সকলের ভালো করো। তো এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, বাইরে বেরিয়ে এসেছি। এখান থেকে 2 মিনিট হাঁটলে কালীঘাট। তো যাওয়ার পথে মা সরস্বতীরও দর্শন করে নিলাম। সরস্বতী পুজোর দিন তো আজ, তাই এখানেও দক্ষিণেশ্বরের মতো স্কাই ওয়াক আছে কালীঘাটে। তো আমরা আস্তে আস্তে স্কাই ওয়াকে উঠছি। খুব সুন্দর, দেখার মতো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝাঁ চকচকে, ভীষণ ভালো লাগছিল। তো এখানে আমরা একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, এইসব আর কি। একটু দেরিও হয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়িও করছিলাম, তা নাহলে মন্দির বন্ধ হয়ে যাবে, পুজো দেওয়া যাবে না। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম, আর ভিডিও সেভাবে করা হয়নি ভালো করে। এটা একটা মিররের কাজ, খুব সুন্দর। তো আমরা 2 নম্বর গেট দিয়ে এবারে সাইডে যে এখান থেকে নেমে যাব, গেলেই একদম মায়ের কাছে, মন্দিরের সামনেই নামছে এটা। এরা দুজনে ভিডিও করতে ব্যস্ত। এই যে চারিদিকে আলতা সিঁদুরের দোকান, এখানে প্রচুর দোকান আছে প্রসাদের, মানে পুজোর ডালা নেওয়ার জন্য প্রচুর দোকান আছে। সব কিছু এখানে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তবে একটু সাবধান, নিজেদের মতো করে দেখে শুনে নেবেন। এখানে অনেক পান্ডাও আছে। এই মন্দিরে এসে গেছি আমরা। 1 নম্বর গেট দিয়ে ঢুকলে খুব সুন্দরভাবে মাকে দর্শন করা যায়, তাই আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকছি। তো এখানে গেটে ঢোকার মুখে দোকান থেকে আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি। এই যে দোকানদার আমাদের হাতে গঙ্গা জল দিচ্ছে, আর আমরা নিয়ে এই ভিতরে প্রবেশ করছি। এখানে প্রচুর লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর লাইন। তো প্রথমে আমাদেরকে পান্ডা ভিআইপি লাইনে নিয়ে যাচ্ছিলো, আমরা যেতে চাইনি। আমরা বলছিলাম না, আমরা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে মায়ের পুজো দেব, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম চারিপাশটা। খুব সুন্দর, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দির তো পরিষ্কার পরিচ্ছন্ন হবেই, পবিত্র একটা জায়গা এটা। 51 পীঠের একটা পীঠ। এখানে মায়ের জিহ্বা পতিত হয়েছিল শোনা যায় সতীর দেহ ত্যাগের সময়। আবার অনেকে বলে মায়ের আঙুল পড়েছিল। তো আমরা এই 51 পীঠের মধ্যে একটা পীঠে এসেছি, খুব ভালো লাগছে। মন্দিরটা দেখো, এইভাবে দেখা যাচ্ছে। প্রচণ্ড ভিড়, সরস্বতী পুজোর দিনও এত ভিড় মানে ভাবা যাচ্ছে না। তার মানে অন্য দিন আরও কত ভিড় হয়। আমরা ভাবছিলাম যে সরস্বতী পুজোর দিন অতটা ভিড় হবে না হয়তো, কিন্তু এসে দেখলাম প্রচুর ভিড়। দেখো কত লাইন পড়েছে। একদিকে ভালোই হয়েছে, ঘুরে ঘুরে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে তারপরে মায়ের দর্শন করা হবে আর কি। এখানে পাশে শিব মন্দির আছে, এই যে শিব মন্দির। আমরা প্রায় এসেই গেছি মন্দিরে। অনেকটা লাইন,
এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, আমাদের তিনজনকে দেখো তোমরা। আমরা এসেছি ভাইয়ের বউ আমি। এখানে শিব মন্দির আছে একটা, শ্বেত শিবলিঙ্গ মানে সাদা। কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখো বন্ধুরা, সাদা শিবলিঙ্গ। আর পাশেই এখানে মনসা গাছ, মনসা মা আছে এখানেও। মনসা মাকেও দর্শন করলাম। সকলের মনস্কামনা পূর্ণ করো মা। এখানে এই যে ভিআইপি লাইনের জন্য 100 টাকা নিচ্ছে, আর ভিআইপি লাইন বলে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেই একই ব্যাপার, লাইন দিতে হবে, একটু কম আর একটু বেশি, এই আর কি। এটা 2 নম্বর গেট, এই গেটটা, এখান থেকেও ঢোকা যায়। আমি অনেক দিন আগে, প্রায় 25 বছর আগে এসেছিলাম, তখন আমি ছোট ছিলাম। তো তখন এরকম ছিল না। এত বছর পরে এসে মানে চিনতে পারছি না, পুরো চেঞ্জ হয়ে গেছে সব কিছু। খুব ভালো লাগছে, চারিদিকটা খুব সুন্দর হয়ে গেছে এখন। প্রতিনিয়ত এখানে প্রচুর মানুষ আসে মায়ের দর্শন করতে। দেখো কীরকম ভিড়, আমরা প্রায় এসেই গেছি গেটের মুখে। এই যে গেটের মুখে এসে গেছি। এই যে ভিতরে ভিডিও করার অ্যালাউ নেই, তবু আমি একটু করেছি ভয়ে ভয়ে। যাই হোক, এইটা হচ্ছে গিয়ে বলি দেওয়ার ঘর, মানে পাঁঠা বলি হয় আর কি মায়ের পুজোর সময়। এই যে এই ঘরটা, এইখানে ধূপ দেওয়া হচ্ছে, সবাই দিচ্ছে। এইটা বলি ঘর। তো এখান থেকে আমরা 2 নম্বর গেট দিয়ে বেরাবো বলে আসছি। তো এই যে আজকের একটা আবার বিয়ে হচ্ছে, এই যে বর বউ চলে গেল। তো শেষমেশ বেরিয়ে কালীঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি। ওরাও চলে গেছে বাড়িতে, আমি চলে এসেছি। তো এবারে বাড়ির দিকে রওনা দেব। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরে।